গীতা করা হবে কৃপানকে অ্যারেস্ট, শুরু হবে গীতা পদ্মার মধ্যে ঝামেলা। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন গীতা গিয়েছে মুখার্জি বাড়ি, যেখানে গীতা আর অগ্নিজিৎ মুখার্জির মধ্যে মিষ্টি কাটাকাটি লক্ষ্য করা যায়। যেখানে গীতা বলে যে আমি এখানে আপনার দেওয়া সব মাল ফেরত করতে এসেছি আর আমার সব মালপত্র নিতে এসেছি। যেখানে অগ্নিজিৎ মুখার্জি বলেন তুমি কি সব মাল করছো? তখন গীতা বলে যে এখনকার জিনিসপত্রকে তো মালই বলে, মাল দিয়ে ভালো প্রকাশ করা যায়। তারপর দুজন মিলে চলে যায় রুমে, নিয়ে রুমে গিয়ে গীতা নিজের জিনিস আর মুখার্জি বাড়ির জিনিস ভাগাভাগি করতে থাকে। যেখানে মিষ্টি কাটাকাটির মধ্যে দিয়ে গীতা অগ্নিজিৎ মুখার্জির কাছে সাক্ষী দেওয়ার জন্য সাইন করিয়ে নেয়। যেখানে দুজনের মধ্যে খুব মজাদার সিন লক্ষ্য করা যায়। যেখানে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে আমি চললাম বিয়ে করতে, আর কখনো ফিরে আসবো না, আর আমার শ্বশুর আপনার চেয়ে বেশি হ্যান্ডসাম হবে। আসলে গীতা এসব নাটক করে মুখার্জি বাড়ি গিয়েছিল লবের সিসিটিভি ফুটেজ আনতে। মেহেক আর গীতা সিসিটিভি ফুটেজ দেখলে জানতে পারে যে এসবের পিছনে বন্নি আছে। তখন গীতা বন্নিকে ফোন করে বলে যে আপনি ঘরের জামাইয়ের সঙ্গে মিলে বেনারসি শাড়ির ব্যাগটা গিন্নির রুমে রেখেছিলেন। যেখানে বন্নি বলে তোমার কাছে কি প্রমাণ আছে? তখন গীতা বলে আমার কাছে অনেক বড় প্রমাণ আছে। তখন বন্নি ভয় না পেয়ে বলে তুমি যা করবে করে নাও, আমি তোমাকে এই ঘরে না আসতে দেওয়ার পুরো ব্যবস্থা করে রেখেছি, আর কাব্যাকে আমাদের ঘরের বৌমা হিসেবে আমি এনেই ছাড়বো, তুমি যা করার করে নাও। যেখানে ফোনটা রেখে দেয় বন্নি। তারপর গীতা গণেশকে প্রশ্ন করে এবং বলে যে তোমার যা যা মনে আছে বলে দাও। যেখানে গণেশ মনে করার চেষ্টা করলে তখনই গণেশকে একটা ফোন আসে। গণেশ ফোনটা তুললে ফোনে গণেশকে বলা হয় তুমি কিছু বলার চেষ্টা করলে তোমাকে এবারে নিশ্চয়ই মেরে দেবো। যেখানে গণেশ ভয় পেয়ে যায় এবং গীতাকে কিছু না বলেই চলে যায়। যেখানে গীতা পুলিশ স্টেশন গেলে পঙ্কজ গীতাকে বলে যে ফোন নাম্বারটা ধীমান সেনের, কিন্তু ধীমান সেনের বদলে অন্য কেউ এই ফোনটা ইউজ করে ফোন করছে গণেশকে। তখনই পদ্ম আলমারি থেকে একটা ফোন খুঁজে পায়। তখনই কৃপান চলে আসে এবং পদ্মকে কৃপান বলে যে তুমি আমার জিনিস নিয়ে ঘাটাঘাটি করো না। যেখানে পদ্ম ও কৃপানের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারপর রাতে গীতা পঙ্কজকে নিয়ে চলে আসে কৃপানকে অ্যারেস্ট করাতে। যেখানে কৃপান বলে তোমার কাছে কি প্রমাণ আছে? তখন গীতা তাকে প্রমাণটা দেখায়। তারপর পঙ্কজ এখানে কৃপানকে নিয়ে পদ্ম গীতার ওপর চেঁচিয়ে ওঠে এই গীতা এলএলবি আমার স্বামীকে ছেড়ে দাও। যেখানে পদ্ম এমন ব্যবহার দেখে গীতা হতবাক হয়ে যায়। তারপর গীতা পদ্মর ওপর চেঁচিয়ে বলে তুই আমার সঙ্গে মুখ সামলে কথা বল। তো কি লাগছে বন্ধুরা, এসবের পিছনে কি কৃপান আছে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।